এবার হচ্ছে কি আমাদের পূজাকালে উলুধ্বনিটা মাস্ট। তো উলুধ্বনিটা দেওয়া হয়। আমি আরেকটা বলতে ভুলে গেছিলাম, ঘট স্থাপনের সময় স্বস্তিক চিহ্নটা কিন্তু খুবই জরুরি। স্বস্তিক চিহ্ন না দিলে ঈশ্বরকে আহ্বান করা কোনো মতেই মানে যাবে না। তো স্বস্তিক চিহ্নের মাধ্যমে ঈশ্বরকে নির্দেশ করা হয়। তো যাই হোক, এবারে আসি উলুধ্বনিতে। তো উলুধ্বনি এমনই একটা ধ্বনি যেটা ঢাক কাসর শব্দের সাথে সাথে এই ধ্বনিটা না দিলে কিন্তু একেবারেই পুজো অচল এবং দেবদেবীকে সন্তুষ্ট কিন্তু করা যাবে না। তো এই উলুধ্বনি একমাত্র আমরা মেয়েরাই কিন্তু দিতে পারি, ছেলেরা কিন্তু পারে না। ছেলেরা কিন্তু শঙ্খের ধ্বনি দিতে পারে, কিন্তু উলুধ্বনি কিন্তু পুরুষরা কখনোই পারে না দিতে। আর তাদের চেষ্টা করলেও তাদের মুখ দিয়েও কিন্তু বেরোবেও না, যেটা আমাদের মহিলাদের মুখ দিয়ে একমাত্র বেরিয়ে আসে। এবার বলি, উলুধ্বনি শব্দের অর্থ হচ্ছে ওঙ্কার, যেটা আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই কিন্তু নির্দেশ করে এই উলুধ্বনি দেওয়া হয়। প্রথম ভগবান বা যে কোনো দেবদেবীকে পুজো করতে গেলে উলুধ্বনি দিয়েই কিন্তু, যেমন ঘট বসানো হয় তেমনি উলুধ্বনি দিয়েই কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায়। তো উলুধ্বনি কিন্তু দিতেই হবে। উলুধ্বনি, ঢাক, কাসর, যেরকম বাদ্যযন্ত্র আছে এগুলোর সাথে সাথে কিন্তু এই উলুধ্বনির প্রচলনটা কিন্তু আমাদের এই পৃথিবীতে সবার মানে প্রত্যেকটা যত দেবদেবী আছে এটা দিতেই হবে। তো এবার চলে আসি, এই যে উলুধ্বনি যে শব্দটা খুবই কিন্তু একটা আকর্ষণীয় শব্দ। এই উলুধ্বনি মানে উলু দিলেই কিন্তু একটা রোমাঞ্চকর একটা ব্যাপার, চারিদিক যেন একটা রমরম রমরম করে, গায়ে একটা শিহরণ জাগে, একটা ভেতর থেকে একটা কাঁটা চলে আসে। হ্যাঁ, যখন ভগবানকে যখন চক্ষুদান করা হয়, যখন ভগবানের যখন আরতি করা হয়, সেই সময় যে উলুধ্বনি, চতুর্দিকে যে উলুধ্বনি যেন ভগবানকে সন্তুষ্ট করবার জন্য যে উলুধ্বনি আমরা দিয়ে থাকি, তো এই উলুধ্বনিটা কিন্তু খুবই একটা প্রচলন একটা বিষয়। তো যাই হোক, যদি বিশেষ করে শুধু সন্ধ্যা আরতির সময়, যেমন আমরা ঘরেতেও যখন পুজো করি, হ্যাঁ, উলুধ্বনি দেওয়া হয়। বিশেষ করে বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি দেওয়া হয়, তখন কিন্তু উলুধ্বনি দেওয়া হয়। তো যাই হোক, আমি যদি ঠিকঠাক বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, পারলে একটু শেয়ার করে দিও।